রাজনীতি করার যে সাহসটুকু দেখাই, তখন আমার সহযোদ্ধারা যাদের সামনে গিয়ে এই বুলেটকে গ্রহণ করে নিয়েছি, তারাই যখন এই ধরনের কাজগুলা করে এবং সেটার যখন আমি প্রতিবাদ করতে যাই, তাদের যারা ভাই ব্রাদাররা আছে, সেন্ট্রাল লিডাররা আছে, আলটিমেটলি কিছুদিন পর দেখি তাদের ছায়া তুলে তারা রাজনীতি করছে, কিন্তু ওটার কোনো বিচার করা হয় না। এই কথাগুলো কিন্তু কেউ ওভাবে বলতে পারে না। পার্টির মধ্যে কি চলে, সংগঠনের মধ্যে কি চলে, এগুলো যখন বলা শুরু করি তখনই দেখা যায় মাইনাস। আজকে কিন্তু আমি একটা রাজনৈতিক দলে থাকার কথা, আমি কেন নেই? ঠিক এই কারণগুলোর জন্যই নেই। আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর মুখপাত্র হিসেবে ছিলাম এবং চট্টগ্রাম বিভাগের একজন সমন্বয়ক হিসেবে ছিলাম, 30 জুলাই যে লিস্টটা পাবলিশড হয় ওইখানে, সো আমাকে নিয়ে আপনারা এখানে ওনারা বলেছেন মোটামুটি যে অপোজিট পার্টিগুলো আমাদের সাথে ঠিক কী করে, তবে নিজের পার্টি যে ঠিক কী করে সেটা কিন্তু কেউ তুলে ধরে না, বিকজ অফ এটা আমার পার্টির অসম্মান হবে, আমার পার্টির যে সামনে এগোতে পারবে না। সো আমি যখন বৈষম্য বিরোধী থাকি ওই সময় আওয়ামী লীগ, বিশেষ আপনারা জানেন যে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ছায়াতলের বা একদম ছায়া ঘিরে রেখে যেভাবে সাপোর্ট করে আসছিল আমাদের চট্টগ্রামের কুখ্যাত যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা আমাকে নিয়ে প্রতিনিয়ত পোস্ট করতো এবং বিভিন্ন ফটো কার্ড বানাতো, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতো এবং একটা টাইমে আমার ব্যক্তিগত জীবনেও তারা অ্যাটাক করে। সেইটার ইস্যু ধরে আমারই কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব মাদক সেবনকারী, অশ্লীল জীবনযাপনকারী বলে আমাকে বহিষ্কার করে। 20 সেকেন্ডের মধ্যে ন্যাশনাল মিডিয়াগুলো নিউজে ভরে যায়। আমি ঘুমছিলাম বিকাল 5টার দিকে, ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার পাশে বসা আর খুব চিল্লাপাল্লা করছে, কান্নাকাটি করছে, অ্যান্ড 5 মিনিটের মধ্যে আমার মা হার্ট অ্যাটাক করে। সো সেই দিনটা আমার জন্য খুব মর্মান্তিক একটা দিন ছিল। আমাদের মা বাবারা এটা সহ্য করতে পারে না। আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমার 5টা বোন, আমি বড় মেয়ে। সো আমরা যখন রাজপথে আসি, রাজনীতি করার যে সাহসটুকু দেখাই, তখন আমার সহযোদ্ধারা যাদের সামনে গিয়ে এই বুলেটকে গ্রহণ করে নিয়েছি, তারাই যখন এই ধরনের কাজগুলা করে এবং সেটার যখন আমি প্রতিবাদ করতে যাই, তাদের যারা ভাই ব্রাদাররা আছে, সেন্ট্রাল লিডাররা আছে, আলটিমেটলি কিছুদিন পর দেখি তাদের ছায়া তুলে তারা রাজনীতি করছে, কিন্তু ওটার কোনো বিচার করা হয় না। এই কথাগুলো কিন্তু কেউ ওভাবে বলতে পারে না। পার্টির মধ্যে কি চলে, সংগঠনের মধ্যে কি চলে, এগুলো যখন বলা শুরু করি তখনই দেখা যায় মাইনাস। আজকে কিন্তু আমি একটা রাজনৈতিক দলে থাকার কথা, আমি কেন নেই? ঠিক এই কারণগুলোর জন্যই নেই। তো পলিটিক্যাল পার্টিগুলোর এগুলো দেখা উচিত। অপোনিয়ন পার্টি আমাকে নিয়ে করবে, এটা আমরা খুব স্বাভাবিকভাবে নিলেও নিজের পার্টিটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বা